আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। ভ্যাটিকানের পোপ ফ্রান্সিসের মৃত্যু হল খুবই সিগনিফিক্যান্ট একটি ইভেন্ট 2025-এর জন্যে। এই কারণে সিগনিফিক্যান্ট না যে তিনি হিউম্যানিটির জন্য উল্লেখযোগ্য কিছু ছিলেন বা তার কারণে মনুষ্য জাতির বড় ক্ষতি হয়ে গেল, যেমনটা মিডিয়া পোর্ট্রে করছে আর মানুষও বিলিভ করে নিচ্ছে। সিগনিফিক্যান্ট হলো তারা এটার মাধ্যমে কি সিগন্যাল দিচ্ছে। তারা অর্থাৎ ফ্রিম্যাসন্স ইলুমিনাতিরা 88 বছর বয়সে নাকি পোপ মারা গেল। তারা এখন মানুষের মুখের উপর তাদের নাম্বারগুলো ছুঁড়ে মারছে, কিন্তু মানুষ এসব ধরতে পারা তো দূরের কথা, এগুলো তাদের ভাবনারই বাইরে। যদি সত্যি ইনি মারা গিয়ে থাকেন তাহলে বছরটা ম্যানিপুলেট করে এক্স্যাক্ট 88 দেখাচ্ছে, আর না হলে তিনি মারাই যাননি। তার রোল কমপ্লিট হয়ে যাওয়ার পর তাকে অন্তরালে সরিয়ে ফেলা হয়েছে। রিচুয়ালিস্টিক এক্সিট, যেটা তারা প্রায় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিগারদের সাথে। এখন ইনি ছিলেন আপাত দৃষ্টিতে সমস্ত ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু, অর্থাৎ ধার্মিক একজন ফিগার। পৃথিবীর মানুষ তাকে এভাবেই চেনে, কিন্তু আদৌ কি এদের ধর্মের সাথে কোনো সম্পর্ক আছে? এই পোপ সম্পর্কে এর আগেও কয়েকটি ভিডিওতে বলেছি। সম্পূর্ণভাবে নিউ ওয়ার্ল্ড রিলিজিয়ানের জন্যে ইনি কাজ করছেন এরকম বলেছিলাম। প্রিন্স চার্লস সম্পর্কে বলার সময় যেও একই উদ্দেশ্যে কাজ করছে। এই পোপ সারা পৃথিবীতে একটাই ধর্ম, একটা নতুন ধর্ম যেটা সব ধর্মকে একত্রিত করে বানানো হবে, এটার প্রচার করতেন। সরাসরি না, তবে ইনডাইরেক্টলি এই বার্তাটাই দিতেন। আপাতভাবে এটা অনেক মানুষকেই আকৃষ্ট করবে যে ইনি সমস্ত ধর্মের মানুষকে এক সূত্রে বাঁধতে চাইছেন, সবার মধ্যে মিলন ঘটাতে চাইছেন। আসলে কিন্তু এটা না, এটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা অংশ, যেটা এজেন্ডা 2030-র মধ্যে পড়ে। সারা বিশ্বে একটা আইন, একটাই গভর্নমেন্ট, একটাই কারেন্সি আর একটাই ধর্ম। আর এই নতুন অর্ডারের মাথায় থাকবে দাজ্জাল। দাজ্জালের আগমনের প্রেক্ষাপট তৈরি করছে তার এই সব আর্মিরা। এটার কথাই মোনাস্ট বলেছিলেন প্রজেক্ট ব্লুবিম, যেটার মাধ্যমে একজনকে সারা ওয়ার্ল্ডের মাসিহা এবং গড হিসাবে প্রেজেন্ট করানো হবে এবং মানুষকে বোকা বানিয়ে ওই ফেক ক্যারেক্টারটিকে অ্যাকসেপ্ট করানো হবে। আর আমরা জানি সেই ক্যারেক্টারটি হবে দাজ্জাল। ইনি যে ক্যাথলিক রীতিনীতিরও বিপক্ষে কাজ করছেন সেটা অনেক খ্রিস্টানদেরও অভিযোগ ছিল। এটা পরিষ্কার যে এরা আসলে ধর্মীয় ব্যক্তিত্ব না, এদের বিরুদ্ধে অনেক হিনিয়াস ক্রাইমেরও অভিযোগ আছে, যেমন অন্তরালে তাদের বিকৃত মস্তিষ্কের কাজগুলো। শুধু এই আর্টিকেলটা পড়লেই বুঝতে পারবেন যে কিভাবে তারা নাম্বারগুলোকে ইউজ করছে। একটাও নাম্বার বাদ নেই যেটা তাদের সিগনেচার বহন করছে না। 21 এপ্রিল ইস্টার ডের দিনে এনার মৃত্যু 88 বছর বয়সে। সব কটা নাম্বার যেগুলো এখানে ইউজ করা হচ্ছে সেই নাম্বারগুলো সম্পর্কে অলরেডি বলেছি। 2 ডিজিট বা 4 ডিজিটের নাম্বারগুলো যোগ করলেও মিনিংফুল নাম্বার হয়ে যায়, যেমন 38 যোগ করলে হয় 11। এরকমভাবে ভ্যাটিকান নিউজ তাদের এই পুরো আর্টিকেলটাই এভাবে লিখেছে। বেশিরভাগ মানুষই বর্তমান ফেক নিউজের কারণে একেই মাসিহা মনে করছে। মুসলিমরাও বাদ না, তারাও একই রকমভাবে একে মাসিহা ভাবছে এবং তার এই তথাকথিত মৃত্যুতে শোকস্তব্ধ। কিছু বলার নেই। যারা এই রকম স্টেটমেন্টগুলো দিচ্ছেন তাদের এবার তাহলে কি বলবেন? এরা সবাই সন্দেহের তালিকায় আছেন। হামাস হিজবুল্লাহ শোক বার্তা পাঠিয়েছে পোপের মৃত্যুতে। এটা হামাসের বিবৃতি। দেখুন তারা কি বলছে। আজ একজন বিশিষ্ট বিশ্ব ধর্মীয় ব্যক্তিত্বের মৃত্যুতে বিশ্ব শোকাহত। ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে পোপ ফ্রান্সিসের অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি বর্ণবাদ ও আগ্রাসনের বিরোধিতা করেছেন এবং গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও গণহত্যার স্পষ্ট প্রতিবাদ জানিয়েছেন। এটা হিজবুল্লাহর বিবৃতি। এখন তথাকথিত মৃত্যুর ঠিক আগের দিন অর্থাৎ 20 এপ্রিলে পোপ আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে সাক্ষাৎ করেন। দেখুন কিভাবে তারা হ্যান্ডশেক করছে। বলার অপেক্ষা রাখে না যে এরা ফ্রিম্যাসন্স। এই পরিকল্পিত প্রস্থান অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে। 88 সংখ্যাটি 2টি 8 দিয়ে তৈরি। 2টো 8 বা 2টো ইনফিনিটি বা অসীমের সিম্বল। আমি মনে করি এটা দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হলো বিশ্বব্যাপী একটা চক্র পূর্ণ হলো, নতুন যুগে প্রবেশ ঘটলো। যদিও এটার আরও মিনিং হতে পারে, যেমন পুনর্জন্ম, কন্ট্রোল ইত্যাদি। তবে নতুন সময় স্টার্ট হওয়ার বিষয়টাই বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে আবার পুনর্জন্মও বলতে পারেন। ইস্টার ডে বা ইস্টার এগো পুনর্জন্ম বা নিউ লাইফ
বা নিউ টাইমকে বোঝায়, নতুন শুরু, মানুষের পুনর্জন্ম ঘটবে ট্রান্স হিউম্যান হিসেবে। চার্লসও যে সিম্বলটা দেখাচ্ছে, প্রজাপতি দিয়ে ট্রান্সফরমেশন বা পরিবর্তন বা রূপান্তরকে বোঝানো হয়। অ্যাজেন্ডা 2030-র যেটা মূল লক্ষ্য, মানুষকে যন্ত্র মানবে রূপান্তরিত করে ফেলা, যার মধ্যে কোনো স্পিরিচুয়াল পাওয়ার অবশিষ্ট থাকবে না, সম্পূর্ণ যন্ত্রে রূপান্তরিত করে দেওয়া হবে, আর যাকে অল টাইম সার্ভেইলেন্স বা নজরদারির মধ্যে রাখা হবে, যার নিজের বলতে কিছুই থাকবে না। এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আর্টিকেল, যেখানে তারা এগুলো বলেছিল, তবে সেই আর্টিকেল তারা সরিয়ে ফেলেছে। ইলন মাস্কের নিউরালিঙ্ক টেকনোলজিগুলোর উদ্দেশ্য এটাই, ব্রেন কম্পিউটারের মেলবন্ধন ঘটানো। আসলে তার লক্ষ্য মানুষকে ট্রান্স হিউম্যানে রূপান্তরিত করে দেওয়া। এক্ষেত্রে সে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলে এখন কাজ করছে। আমেরিকার 47তম প্রেসিডেন্ট। 47 এই নাম্বারটি ট্রান্স হিউম্যানিজমকে ইন্ডিকেট করে। এটা নিয়ে অন্য ভিডিওতে ডিটেলে বলা হবে। ট্রাম্প এবং ইলন মাস্ক এই মুহূর্তে আমেরিকার জন্য প্রজেক্ট 2025-এ কাজ করছেন। একটি ডিপার্টমেন্ট তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। এই ডিপার্টমেন্ট আমেরিকার অফিসিয়াল গভর্নমেন্ট ডিপার্টমেন্টের বাইরে কাজ করবে, প্রেসিডেন্টের একটি এক্সিকিউটিভ অফিসের মাধ্যমে। এই ডিপার্টমেন্টে ট্রাম্প ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামীকে নিযুক্ত করেছেন অ্যাডভাইসারি কমিশনে। এটাকেই প্রজেক্ট 2025 বলা হচ্ছে। এটাকে সেভ আমেরিকা নামেও প্রচার করা হচ্ছে, অর্থাৎ আমেরিকাকে বাঁচান। ইলন মাস্ক বলছেন এই প্রজেক্টটা আমাদের জন্যে ম্যানহাটন প্রজেক্ট হয়ে যাবে। ম্যানহাটন প্রজেক্ট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম পরমাণু বোমা তৈরির জন্য রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই প্রজেক্ট 2025 এক্সিকিউট হলে আমেরিকার ল অ্যান্ড অর্ডারে আমূল পরিবর্তন হয়ে যাবে। সম্পূর্ণরূপে ড্রাকোনিয়ান ল চালু হয়ে যাবে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যাবে, শ্বেতাঙ্গদের শুধু প্রাধান্য দেওয়া হবে, বর্ণবিদ্বেষ ছাড়াও ইমিগ্রেশন আইন, গৃহযুদ্ধ শুরু করাবে। এছাড়া অন্যান্য দেশের সাথে যুদ্ধেও লিপ্ত হবে আমেরিকা। এই প্রজেক্টের কাজ শেষ হবে 2026-এর 4 জুলাই। ইলন মাস্ক নাকি এই প্রজেক্টে কাজ করা থেকে পিছিয়ে এসেছেন মানুষের সমালোচনার কারণে। তো বলা যায় একটা বড় ষড়যন্ত্র চলছে। এখন 1200 শতাব্দীর আইরিশ আর্চবিশপ সেন্ট ম্যালাকি আগত 112 জন পোপের একটি লিস্ট দিয়েছিলেন, যেটা প্রফেসি অব দ্য পোপস নামে পরিচিত। সেই লিস্টে প্রত্যেক পোপের জন্যে ধাঁধার মতো একটি ছোট ডেসক্রিপশন দিয়েছিলেন। সেটা ওই পোপের সঙ্গে মিলবে যাকে বোঝানো হয়েছে। এইভাবে অনেকেই মনে করেন যে 112তম অর্থাৎ শেষ পোপ হিসাবে যার কথা বলা হয়েছিল তিনি আসলে পোপ ফ্রান্সিস। 112তম পোপ হিসাবে ম্যালাকির লেখা পিটার দ্য রোমান আসলে ফ্রান্সিস। তাই এটাও মনে করা হয় যে তার মৃত্যুর পরে বিপর্যয় ধেয়ে আসবে বিশ্বের জন্যে। 88 সংখ্যাটি হোয়াইট সুপ্রিমেসিস্টদের বোঝায়, অর্থাৎ যারা শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে। তাদের মধ্যে ট্রাম্প অন্যতম। ইংরাজি বর্ণমালাতে 8 নম্বর বর্ণ হলো এইচ, অর্থাৎ দুটো এইচ। এটা হেল হিটলারকে বোঝায়, যেও একজন একই রকম বিশ্বাসী ছিল। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম্বারই হলো 88। বিভিন্নভাবে এটা দেখানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজে তার এবারের নির্বাচনী প্রচারে বলেছিলেন যে এইবারই শুধু তাকে ভোট দিয়ে দাও, আর কখনো তাদেরকে ভোট দিতে হবে না। হতে পারে এটাও ইঙ্গিত যে আমেরিকার শেষ প্রেসিডেন্টই হবেন ডোনাল্ড ট্রাম্প। তারপর নতুন সাইকেল শুরু হবে, নতুনভাবে পুনর্জন্ম ঘটবে। এই সম্পর্কিতই একটি কথা বলতে হয়। আমেরিকার জনগণের উপরে একটা অশনি সংকেতের অলরেডি আন্দাজ করা হচ্ছে। বড়সড় বিপর্যয় আসার সম্ভাবনা আছে। দ্য ইকোনমিস্টের 2025-এর এই কভারেও এটার ইঙ্গিত ছিল। অনেক অ্যাস্ট্রোলজারও অদ্ভুতভাবে জলোচ্ছ্বাসের মাধ্যমে একটা বড় বিপর্যয়ের কথা বলছেন, যেটা হতে পারে এই বছরেই। আমেরিকা এতে বিপর্যস্ত হতে পারে। এইসব অ্যাস্ট্রোলজারদের কর্মকাণ্ডও সন্দেহজনক। তাদের মতে শনি মীন রাশিতে প্রবেশ করেছে 29 মার্চ, যেটা পৃথিবীর জন্য ভালো ইঙ্গিত বহন করছে না। সুনামির মতো ঘটনা ঘটতে পারে ভূমিকম্পের মাধ্যমে, যেটায় ধ্বংস হতে পারে নিউ ইয়র্ক সিটি। वो मीन राशि में 5 ग्रह बैठ रहे हैं। 5 ग्रह, अच्छा, राहु, बुध, सूर्य, शुक्र, शनि। तो मीन राशि जल तत्व की राशि है और इसमें सारे हाँ गर्म ग्रह बैठ रहे हैं जाके। इसी में ये बैठ रहे हैं। और इन प्लैनेट्स का जो सीधा सा असर होता है कि भूकंप की संभावना ऐसी स्थितियों में ज़्यादा होती है। अच्छा, मीन राशि में शनि में भूकंप। अब देखिए, भूकंप का जो सेक्टर है, जो क्षेत्र है, वो जल होगा। अच्छा, नदी में,
समंदर में सुनामी आने की संभावना है। सुनामी आने की संभावना है, और वो भी यूएस और यूएस के आसपास की, मतलब नॉर्थ अमेरिका, साउथ अमेरिका, उस एरिया में आएगी। हाँ, पेरू हो गया, चिली हो गया, और जो यूएस का कुछ क्षेत्र है उस एरिया में वो सेंसिटिव जोन भी है, वहां पे सुनामी आने की संभावनाएं हैं। ओके। और थोड़ा सा जल स्तर अपने यहाँ भी बढ़ेगा। নিউ ইয়র্ক সিটি যে জলোচ্ছ্বাসের কারণে ধ্বংস হবে, এটা নিউ ইয়র্ক সিটির সেন্ট জন দ্য ডিভাইন ক্যাথিড্রালে অনেক বছর আগে থেকেই খোদাই করে রাখা আছে। এই স্টোন কার্ভিংসগুলো তৈরি করেছিলেন মাস্টার স্টোন কার্ভার বা ভাস্কর্য শিল্পী সিমন ভ্যারিটি। 1988 সাল থেকে 1997 সালের মধ্যে এটা তৈরি করেছিলেন। 9/11-র ঘটনাটিকেও এখানে দেখতে পাবেন। আবার উঁচু উঁচু ঢেউ ব্রিজ ভেঙে ফেলছে, স্ট্যাচু অফ লিবার্টি ভেঙে পড়ছে, এগুলো শো করা হয়েছে। অর্থাৎ একই কার্ভিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের বিপর্যয়গুলোকে, যার মধ্যে একটা 2000 সালে ঘটে গেছে, বাকিগুলো ঘটা বাকি। শুধু নিউ ইয়র্ক নিয়েই কেন বলা হয়েছে? তার কারণ এই চার্চটি নিউ ইয়র্কেই অবস্থিত। কিভাবে মিলে যাচ্ছে তারও একটা পরিষ্কার ক্লু দেখুন। এই মাস্টার স্টোন কার্ভার সিমন, প্রিন্স অফ ওয়েলস, রথচাইল্ড এদের পার্সোনাল কাজও করেছে তাদের পার্সোনাল কালেকশনসের উপরে। তাহলে ইজিলি যোগসূত্র পাবেন। খুব শীঘ্রই হয়তো এই বছরেই জলোচ্ছ্বাসের বিষয়টা ফলে যেতে পারে। শুধু এই কার্ভিংসই না, অনেক মুভিতেও এটা দেখানো হয়েছে। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ ভেঙে পড়ছে বা নিউ ইয়র্ক সিটি ব্যাপক জলোচ্ছ্বাসের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম দেখানো হয়েছে। যেমন 1998 সালের ফিল্ম ডিপ ইম্প্যাক্ট, 2004 সালের ফিল্ম দ্য ডে আফটার টুমরো, এসব ফিল্মে দেখানো হয়েছে। এইভাবেই তারা কোনো ইভেন্ট ঘটার আগে ফিল্ম, কার্টুন, উপন্যাস বিভিন্ন জায়গায় বলে থাকে। 9/11-র ঘটনার আগেও 90-এর দশকের অনেক মুভিতে সেটা তারা আগে থেকে বলেছিল। অনেক অ্যাস্ট্রোলজারদের মতে জলের কারণে হতে পারে, জলের মধ্যে কোনো কন্টামিনেশন ছড়িয়ে, অথবা জলোচ্ছ্বাসের মাধ্যমে 9/11-র মতো কোনো কিছু ঘটতে চলেছে আমেরিকাতে। बुध ने भी यहाँ पे 3 डिग्री 55 मिनट पुष्य नक्षत्र ही लिया है, कर्क राशि में, दोनों ही जल की राशि में है। तो ये तो तय है कि जो 9/11 जैसी घटनाएं हुई थी वैसी तो नहीं, कुछ अलग होती हुई नजर आ रही है। पहले वायु में विस्फोट हुए थे, एयर स्ट्राइक हुई थी, एयर के थ्रू अटैक हुआ था, और इस बार जल से पीड़ा होती हुई नजर आ रही है। और यूएस के ऊपर एक नहीं, मल्टीपल अटैक, मल्टीपल सिटीज के ऊपर अटैक। और अब हम संभावना बताएंगे, विश्लेषण करेंगे कि क्या क्या प्रोबेबिलिटीज एंड पॉसिबिलिटीज हो सकती हैं। जल में पीड़ा क्या क्या पॉसिबिलिटीज होती हैं, हो सकती हैं। पहले वायु में अटैक हुआ, इस समय ये जो समय होगा, समय सीमा होगी, इसमें कोई ना कोई जो लोग वहाँ पर जल ग्रहण करते हैं, पानी पीते हैं, उस पानी का दूषित हो जाना, पानी में किसी न किसी तरह का संक्रमण होना, जो शत्रु हैं यूएस के, उनके द्वारा पानी को दूषित किया जाएगा, जिसमें कि अचानक ही मास में लोग, पब्लिक जल के रोगों से अचानक ही पीड़ित हो जाएगी। খুবই রহস্যজনক কন্টামিনেশন ছড়ানোর বিষয়টি ভি ফর ভ্যান্ডেটা মুভির কথা মনে করিয়ে দিচ্ছে, যেটা নিয়ে অলরেডি কয়েকবার বলেছি। আর এই মুভির প্লটের সাথেও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক আছে, যেটা বলেছিলাম। দেখানো হয় একটি ওয়াটার ট্যাঙ্ক থেকে মহামারী ছড়িয়ে পড়ছে, ওয়াটার ট্যাঙ্কে ভাইরাস মিশিয়ে দেওয়া হয়েছিল। এই ভিডিওটি অবশ্যই দেখবেন, এই সম্পর্কিত, খুবই গুরুত্বপূর্ণ। এটা মুভি ব্যাক টু দ্য ফিউচারের দৃশ্য। এখানে দেখুন 88 নাম্বারের সাথে 9/11-কে দেখানো হয়েছে একসাথে। What did I tell you? 88 miles per hour! 88 সংখ্যাটি বারবার দেখানো হয়েছে এই ফিল্মে। এইভাবে ঘন্টায় 88 মাইলে গাড়িটি গিয়ে ধাক্কা মারে এবং পরের দৃশ্যে এটা দেখা যায়। 9/11 সিম্বল তৈরি হচ্ছে। রেস্ট্রিকশনের কারণে পুরো ভিডিওটা চালানো গেল না। এই মুভিতে আরও অনেক দৃশ্যে বিভিন্নভাবে 88 সংখ্যার 9/11-কে একই সাথে দেখানো হয়েছে অনেকবার। অন্য কোনো ভিডিওতে সেগুলো আলোচনা করা হবে ইনশাআল্লাহ। খুবই তাৎপর্যপূর্ণ, অদ্ভুতভাবে সবটা কানেক্টেড, মিলে যাচ্ছে।
এই কারণেই পোপের 88 বছর বয়সে মৃত্যু দেখানো অনেক ইঙ্গিত বহন করছে। আপাত দৃষ্টিতে এটা অনেকেরই ভালো মনে হতে পারে যে সবাই এক হয়ে গেলেই তো ভালো, কিন্তু এখানে গভীরে ভাবতে হবে আসলে এরা কি বলতে চাইছে। একজন রিয়েল গডের উপাসনা করছে আর একজন পিশাচের উপাসনা করছে, দুজনেই কি সমান? এদের কথা অনুযায়ী এরা সবাই সমান। সবাই এক ছাতার তলায় চলে এসো, তোমরা সবাই এক, এমনকি তোমরা যাদের উপাসনা করো তারাও সবাই এক। বিষয়টি অত্যন্ত মারাত্মক। See, we said the beast is the system, which Satan is the full force drive behind it. The red dragon. Satan is behind this system, the beast. Now this system has infiltrated the church at the highest levels. Hierarchies in the church are members in secret societies. They dressed up in a sheep clothing, but they are vicious wolves from within, infiltrated at the highest levels throughout Christendom. Anyone, any church leader, open your ears, your eyes, your heart, your whole being. No matter how big that church leader is in the church, any church leader that comes and says, I speak to heaven directly, angels, people from heaven come and talk to me. Anyone, even if they talk to heaven and then come back and say, all religions must get together because we all worship the same God, but each one to their own ways, is the son of the snake, is a liar.